বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন, ব্যর্থ নেতৃত্বকে টার্গেট বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। সাংগঠনিক দুর্বলতা নিয়ে নেতৃত্বকে নিশানা, লোকসভায় বিজেপির ভরাডুবিতে সরব সৌমিত্র অর্জুন। এই ফল প্রত্যাশিত ছিল। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। বলি সাংগঠনিক বদলে নিশ্চয়ই দরকার আছে। কোনো ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। মাঠের নামার জন্য আমি ডাক দিয়েছিলাম, মাঠে নেবে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। এটা তো আছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। ফল খারাপ স্বীকার করেও এগিয়ে যাওয়ার বার্তা সুকান্ত মজুমদারের। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে, সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাজ্য বর্ধিত কমিটির বৈঠকে এলেও মন্তব্য করলেন না দিলীপ ঘোষ। অনেক পুরনো মানুষের সঙ্গে আপনার দেখা হচ্ছে, সেই জন্য তো এসছি। কি বার্তা দিচ্ছেন? কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে। কিন্তু অনেক পুরনো মানুষ নমস্কার, 22 তারিখ আবার আমরা অর্ডার নিয়ে কথা বলছি। নমস্কার। বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ, বিজেপির পর্যালোচনা বৈঠকে